ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার। আচ্ছা, একটা দেশ শক্তিশালী কিভাবে হয় কোনোদিন ভেবে দেখেছেন কথাটা? ধরা যাক আপনি এই দেশের একজন নাগরিক। আপনাকে কাল এ দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। আপনার হাতে সম্পূর্ণ ক্ষমতা। কিভাবে আপনি দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন? কিভাবে শক্তিশালী করবেন? প্রশ্নটা মজার, কিন্তু ভেবে দেখেছেন কখনো? আচ্ছা, একটু তাত্ত্বিক বিশ্লেষণ করা যাক। প্রসঙ্গটা আসবে চাণক্যের লেখা অর্থশাস্ত্র থেকে। আপনারা সবাই চাণক্যের নাম শুনেছেন। প্রথম জীবনে তক্ষশিলা মহাবিদ্যালয়ের একজন আচার্য, পরবর্তী জীবনে চন্দ্রগুপ্ত মৌর্যের অমাত্য মানে প্রধানমন্ত্রী। এবং অর্থশাস্ত্রের রচয়িতা। অর্থশাস্ত্র এমন একটি বই, পৃথিবীর ইতিহাসে প্রথম একটা বই যেখানে আপনি রাষ্ট্র গঠন সম্পর্কে সমস্ত কিছু জানবেন। এখন এই রাষ্ট্র গঠন কিভাবে হতে পারে, আমাদের আলোচনা ঠিক সেই জায়গাতেই। প্রথমে আপনাদের বলে রাখি, আমি যে আপনাদের সাথে এই যে আলোচনাগুলো করি, এগুলো কিন্তু ভীষণ ঘরোয়া আলোচনা। আমি ইউটিউব চ্যানেলে প্রথম এসেছি, আপনাদের টেস্ট জানি না। যদি ভবিষ্যতে জানতে পারি আপনাদের ভীষণ ডিটেলসে আলোচনা দরকার, তাহলে আমি ডিটেলসে বলবো। কিন্তু আপাতত যেটা বলতে চাইছি সেটা ভীষণ রকম ঘরোয়া আলোচনায়, খুব ওপর করে একটা গূঢ় তত্ত্বকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা। তো যেটা বলছিলাম, অর্থশাস্ত্র পৃথিবীর ইতিহাসে সম্ভবত এর কোনো তুলনা হয় না। রাষ্ট্র গঠন কিভাবে হতে পারে, একটা রাষ্ট্রকে কিভাবে শক্তিশালী করা যায় এবং টিকিয়ে রাখা যায়, সেটাই এই বইয়ের মূল উপপাদ্য। খুব সহজভাবে মনে হতে পারে যে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর অর্থনীতির ভিতটাকে শক্তিশালী করতে হবে প্রথমেই। স্বাভাবিকভাবে সেটাই মনে হওয়ার কথা, কিন্তু বাস্তবিকভাবে যদি বলা যায়, এটা সম্পূর্ণ সত্যি নয়। রাষ্ট্র গঠনের প্রথম যে ভিত, সেটা হলো
রাষ্ট্রকে জানা, রাষ্ট্রের মানুষকে জানা, রাষ্ট্রের শত্রু এবং বন্ধুকে জানা, এবং এই জ্ঞান ছাড়া একটা রাষ্ট্রকে শক্তিশালী করবার কোনো রকম পরিকল্পনাই বাস্তবায়িত হওয়া সম্ভব না। সে আপনি রাষ্ট্রকে সৈন্য বলে শক্তিশালী করতে চান বা অর্থ বলে। তাই রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধান এবং অনিবার্য যে স্তম্ভ, সেটা হলো আপনার গুপ্ত চক্র বা স্পাই নেটওয়ার্ক আমরা বলতে পারি। সেটাকে শক্তিশালী করা, সেটা মজবুতভাবে গড়ে তোলা, যাতে করে আপনি আপনার মানুষজনের, আপনার আশেপাশের, আপনার একটু দূরের সমস্ত প্রজা, আপনাকে যারা ঘিরে আছে তাদের সমস্ত তথ্য আপনি পাচ্ছেন। আপনার ইনার সার্কেলের তথ্য, আউটার সার্কেলের তথ্য, দেশের ভেতরের তথ্য, দেশের বাইরের তথ্য, আপনার শত্রুর তথ্য, আপনার বন্ধুর তথ্য, সমস্ত কিছু আপনি হাতে পাচ্ছেন। আজকের দিনে শুধু তথ্য বা ইনফরমেশন যে নলেজ তা নয়, এটা আগেও ছিল। 1000 বছর আগে, 1,00,000 বছর আগে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জ্ঞান বা তথ্য, সেটাই আসলে আসল জ্ঞান। আপনার যদি একটা দেশ সম্বন্ধে, আপনার প্রতিবেশী দেশ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার কাছে থাকে, তাহলে সে দেশ রিলেটেড যে কোনো ডিসিশন নেওয়া আপনার পক্ষে ভীষণ সহজ হয়ে যাবে। এটা হলো প্রথম, স্পাই নেটওয়ার্ক বাড়ানো। তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো সৈন্যবল। এই যে আপনি তথ্যগুলো সংগ্রহ করলেন আপনার স্পাই নেটওয়ার্কের থ্রুতে, আপনি বুঝতে পারলেন কে আপনার বন্ধু আসলে, কে আপনার শত্রু, কোন কোন জায়গাতে আপনার সঙ্গে আপনার বন্ধু বা শত্রুর স্বার্থ মিলে যাচ্ছে, কোন কোন জায়গায় স্বার্থ মিলছে না, এবং এই সমস্ত ব্যাপারে আপনাকে কোর্স কারেকশন করতে হবে। যেখানে দেখলেন ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেখানে আপনাকে বল প্রয়োগ করতে হবে। যেখানে নিয়ন্ত্রণে আছে, সেখানে সেই নিয়ন্ত্রণটা যাতে হাতে থাকে সুদূর ভবিষ্যতে, সেটার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। এর জন্য দ্বিতীয় যেটা দরকার, সেটা হচ্ছে সৈন্যবলে শক্তিশালী হওয়া। কাজেই দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হলো সৈন্যবল। এই সৈন্যবল আপনাকে কভার্ট এবং ওভার্ট দুটো অপারেশনেই হেল্প করবে। এই সৈন্যবল একটা ডেটারেন্সের কাজ করবে। এবং এখনকার যুগের নিরিখে আমরা যদি বলি, আপনি যদি পরমাণু শক্তিশালী হন, পরমাণু ক্ষমতার অধিকারী হন, তাহলে এটা একটা ভীষণ রকম ডেটারেন্সের কাজ করে। এবং
যুদ্ধ না লড়েও যুদ্ধের পারসেপশনটা দেখিয়ে, যুদ্ধের জন্য আপনি প্রস্তুত দেখিয়ে বা যুদ্ধের সমস্ত রকম প্রিপারেশন আপনার আছে সেটা জানিয়েও কিন্তু যুদ্ধে যেতে চায়। এবং বলশালী প্রতিপক্ষকে দাবিয়ে রাখা যায় এবং দুর্বল প্রতিপক্ষকে জয় করা যায়। তৃতীয় স্তম্ভ ডিপ্লোম্যাসি, বা বাংলায় যেটাকে আমরা বলি কূটনীতি। আমি আমার স্পাই নেটওয়ার্ক দিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি। সেই তথ্য বিশ্লেষণ করে আমি আমার সৈন্য বলকে সাজিয়েছি। এবার আমি কূটনীতি করব, মানে আমার শত্রুদের সাথে কথা বলে তাদের দমন করার চেষ্টা করব, বন্ধুত্বের সাথে সম্পর্কটাকে আরো দৃঢ় করার চেষ্টা করব এবং কোনো কোনো ক্ষেত্রে শত্রুকে ভালোবেসে এবং এই যে অনেক সময় অর্থ প্রদান করেও তাকে আমি জয় করার চেষ্টা করব। সাম দান দণ্ড ভেদ। অতএব তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ডিপ্লোম্যাসি, মানে কূটনীতি। একেবারে চতুর্থ পর্যায়ে যেটা নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, আমার দেশকে শক্তিশালী কিভাবে করা যায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী কিভাবে করা যায়, সেটা অবশ্যই অর্থনৈতিক ডিসিশনগুলো নিয়ে, স্ট্র্যাটেজি ডিসিশনগুলো সঠিকভাবে নিয়ে। যদি আমি প্রথম, তৃতীয় এই তিনটি সম্পূর্ণভাবে সারতে পারি, ঠিকভাবে সারতে পারি, তাহলে চতুর্থ ডিসিশন নেওয়াটা ভীষণ রকম সহজ হয়ে যায়। আপনারা যদি এই তথ্যগুলো ভীষণ জরুরিভাবে জানতে চান এবং ডিটেলসে জানতে চান, আমাদের জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিই। নমস্কার। আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক পাঠাবেন, সাবস্ক্রিপশন করবেন, বেল বাটনটা টিপে দেবেন যাতে করে নোটিফিকেশনগুলো পান এবং অন্যদেরও অনুপ্রাণিত করবেন আমার আলোচনাগুলো শোনার জন্য। ভালো থাকবেন।